ডুবে যাচ্ছে। না, বাঁচাও, আমি এখনই তাকে আমি বাঁচাবো। পানিতে আরে জামাই বাবাজি যে, কেমন আছো বাবা? তোমার আব্বা আম্মু ভালো আছে? এতদিন পরে আইছো বাবা, তোমার শাশুড়ির কথা কি মনে পড়ে না? শাশুড়ি আম্মা, আমি খুবই ভালো আছি। আমার আব্বা আম্মাও ভালো আছে। কি করতাম আম্মা? যে অফিসে চাকরি দিছি, কামের খুব চাপ। ছুটি চাইলেও ছুটি পাওয়া যায় না। এই তো এতদিন পরে অনেক দিনের ছুটি পাইছি, আপনাদের বাড়িতে আয়া পড়ছি। এবার কিন্তু অনেক দিন বেড়ায় মাম্মা। আচ্ছা আচ্ছা বাবা, তুমি অনেক দিন বেড়াইও আমার মেয়েকে নিয়ে। মা রুবি, তুইও তো একবার আইতে পারিস তোর মারে দেখার জন্য, তোর বুড়া বাবারে দেখার জন্য। আম্মা, কেমন করে আইতাম? তুমি তো ছোট্ট সংসার দেখে আমারে বিয়ে দিছ। ছোট্ট সংসারের অনেক কাজ, কাজ করার মতো তো তেমন কেউ নেই। আমার বুড়া শাশুড়ি আর বুড়া শ্বশুর, তার আর কি এখন কাজ করার বয়স আছে? সংসারের সব কাজ সামাল দিতে হয়, এই কারণেই তো আইতে পারি না। কিন্তু মা, তুমি হাঁড়ি পাতিল নিয়ে কই যাইতেছ? সুমি কোথায়? সুমি কি রান্না বাড়া করে না? তোমাকে হেল্প করে না? সুমিকে বিয়ে দিয়েছি, সারাদিন তো কোনো কাজ কামও করে না, শুধু মোবাইল টিপে আর খাওয়ার সময় লেখা। কই আমার লগে লগে একটু রান্না বাড়া করবো, তাও করে না। আর জামাই কিছুই করে না, 2 টাকার কাম করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়া আর সন্ধ্যা হইলে বাড়িতে আসে। মা রবি, তাও তো তোর ছোট্ট সংসারে তুই ভালো আছিস তোর শ্বশুর শাশুড়িকে নিয়ে। কইরে মা, সুমি, তোর আফা এসেছে, তোর দুলাভাই এসেছে। যা মা রবি, তুই ঘরে যা। কি মজা কি মজা, আফা এসেছে। আরে আফা, কেমন আছো আফা? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। হ্যাঁ বোন সুমি, এতদিন পরেই তোদের কথা মনে পড়লো, তাই তো ছুটে এসেছি তোদের কাছে। কিরে বোন সুমি, জামাই কোথায়? আফা, তোমাদের জামাই মনে হয় ধুফান পারে গেছে। আরে দুলা ভাই, আপনি কেমন আছেন? আসেন আসেন, ঘরে আসেন। আফা চলো ঘরে চলো। আরে আমার শালিকা, আমি খুবই ভালো আছি। আমরা না হয় তোমাদের কথা ভুলেই গেছি। কই, তুমি তো আমাকে একটাবার একটা ফোন দিলে না। ও, এখন জামাই পাইছো, এই জন্য দুলাভাইয়ের কথা ভুলিয়া গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোমার জামাই আইও কাজকা বাসায়। আচ্ছা দুলা ভাই চলেন, এই তো এখনই আয়া পড়বো, অনেকক্ষণ হয়েছে বাড়িতে গেছে। কি শালিকার জামাই, দিনকাল কি এভাবে যাবে? আসতে না আসতে শাশুড়ি আম্মার কাছে শুনছি তুমি বলে সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, কোনো কাজ কাম করো না। ভবিষ্যতের চিন্তা করন লাগতো না? ও দুলা ভাই, আইনের কাছে আমি এটা আশা করি নাই। আমার বউও আমারে আমি বলে কোনো কাজ কাম করি না। আইনেও কইলাইন। আচ্ছা দুলা ভাই কোনছে, আমার শ্বশুর শাশুড়ির কি অর্থ সম্পদ কম আছে? একটা শালা নাই, একটা সম্বন্ধী নাই। এই এত এত অর্থ সম্পদের মালিক কেডা হইব? আইনে আর আমি তো। তাই আমি কাজ কাম করে কি করতাম? আর দুলা ভাই, ভবিষ্যতের কথা কইতেছুন, ভবিষ্যতের চিন্তা কেডা না করে কইন। আর কি আমি শুরু কিয়া পরিশ্রমের কাজ কাম করি না, তো অভ্যাস নাই। এর লাগিয়া কোনো কাজ কাম করি না। কাজ কাম করে কি করতাম? আর এই শ্বশুর বাড়িতে কে লাগিয়া পড়িয়া আছি জানুন? আমার বুড়া শাশুড়ি, বুড়া শ্বশুর, তারা তো দেখশন করার লাগে কেউ তাহন লাগে। আইনাও তাহন দৌড়াফিল চাকরি করুন আইন না, এই কারণে অন্য পড়িয়া রয়েছে বুঝুন। তারার ভালোবাসার কারণে, মায়া মহব্বতর কারণে আমি যাইতারি না, তারার চিন্তা করিয়া এই নই তাহি। কইরে মা রবি, সুমি, তোরা এখানে বসে গল্প করতেছিস? বেলা তো অনেক হয়ে গেছে। যা, জামাইরানি নিয়ে খাওয়া দাওয়া কর। আমি রান্না বাড়া শেষ করে আসছি, আর আমি
পাশের বাড়ির তোর চাচির কাছে যাচ্ছি, অনেক দিন ধরে যাওয়া হয় না, তোরা খেয়ে নে। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি যাও, তাড়াতাড়ি চলে এসো। শাশুড়ি আম্মা, আপনি এখন যায়েন না। এই বর দুপুরবেলা খেললে গেছে চিরা বাড়িতে যাইতেন, কষ্ট করে রান্না বাড়া করছেন, গোসল করেন, আমাদের সাথে খাওয়া দাওয়া করেন, তারপরে বিকাল বেলা যান। হ আম্মা, দুলাভাই তো টিহেই কইছে আইনা বই হালে যাবেন না, এখন যাই না যে। বিকালবেলা আমার যে একটু কাজ আছে, এই জন্য এখনই যাইতে চাচ্ছি। এই তো কাছেই তো, শুধু যাব আর চোখের দেখাটা দেখে চলে আসবো। তোমরা গিয়ে খাওয়া দাওয়া করো, আমি এসে তোমার শ্বশুরের সাথে খাবো। তোমরা খেয়ে নাও, যাও। আমি গেলাম মা, রুবি। দুলাভাই, যেটা কইতাম চাইলাম, আইনের চাকরি বাকরি কিরম হইতাছে? বেতন টেতন বাড়ছে না আগের মতোই বেতন টেতন ফাইন? আফাই এখন আর কোনো গপ্প হবে না, খাওয়া দাওয়া করে এসে গপ্প করবো। চল খাওয়া দাওয়া করি গিয়ে আগে। দুলাভাই চলেন। সুমিত তো ঠিকই কইছে, চলো যাইয়া খাওয়া দাওয়া করি সবাই। যাও যাও, উঠো উঠো। কি গো বড় ভাবি, বাড়িতে আসো? ও ভাবি, নীলুর মা, বাড়িতে আসো তুমি? কে গো, আমাকে নীলুর মা বলে ডাকে? ও ছোট বউ, কেমন আছো তোমরা? তোমাদেরকে অনেক দিন ধরে দেখি না, ভাবছিলাম এক গোরান যাব, শরীরে কুলাই না। আসো আসো, ঘরে আসো। না ভাবি, ঘরে যাব না, অনেক দিন হলো তো বেড়ানিত গেছো মেয়ের বাড়ি। আমি খবর পেয়েছি তুমি আজকে এসেছ, তাই তো দেখা করতে আসলাম তোমার সাথে। তা কিরকম বেড়ালে মেয়ের বাড়িতে? আর কইও না রুবির মা, মেয়ের বাড়িতে গেছি, কই একদিন বেড়ায় আয়া পড়ুম কোনতে, মেয়ে জামায়ে আমাকে ছাড়েই না। আর আমাকে বলছে, মা আপনি এতদিন পরে আসলেন, আজকে থেকে অনেক দিন আমাদের বাড়িতে বেড়াবেন, তারপরে আপনার বাড়িতে যাবেন। আমার জন্য কাপড় কিনেছে, কাপড় চোপড় যা লাগে সব দিয়েছে, পান সুপারি। আমাকে আসলে মেয়ের জামাই এত ভালোবাসে। যাওক ভাবি, এই বুড়া বয়সে একটা মাথা গোঁজার তাই হয়েছে, ছেলেও তো নেই যে আপনার খোঁজ খবর রাখবে। তো মেয়ের জামাইরাই তো আপনার ভালো খোঁজ খবর নিতেছে, এটাই তো ভালো। হ্যাঁ ছোটু বউ, তুমি ঠিকই বলেছ। আমার যদি একটা ছেলে থাকতো, তাহলেও মনে হয় এমন করতো না। খালি একটা জামাই না, দুইটা জামাই আমাকে অনেক ভালোবাসে। তোমার মেয়ের জামাইরা তোমাকে কেমন ভালোবাসে? বড় ভাবি, আর বলিও না, আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি, জামাইয়ের চাকরি করে। কিসের আমাকে দেখতে? আমার মেয়েকেই তো দেখতে আসতে পারে না, তার নাকি অফিসে অনেক কাম। এই তো আজকে 6 মাস পরে ছুটি পেয়েছে, আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, হয়তো 1-2 দিন থেকে চলে যাবে। আর ছোট মেয়ে, সে তো জামাই নিয়ে আমাদের বাড়িতেই থাকে, জামাইয়ে কোনো কাজ কাম করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়। আর মেয়ে সারাদিন মোবাইল টিপে, কই আমার সাথে একটু রান্না বাড়া করবে, তাও না। বড় ভাবি, তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে। তোমার তো মাথা গুজার টাই হয়েছে, তোমার 2 মেয়ে জামাই তোমাকে অনেক ভালোবাসে। আমার কি হবে ভাবি? তোমার ছোট ভাই আজকে এই অসুখ,
কালকে ওই অসুখ আল্লাহ না করুক যদি একটা কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আমি কোথায় যাব? কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার মেয়ের জামাইরা তো আমাকে ভালোবাসে না। কি বলো সুমির মা? তাহলে তো তোমার মহা বিপদ সামনে। তুমি এক কাজ করো, তুমি দেখো তোমার কোন মেয়ের জামাই তোমাকে বেশি ভালোবাসে, তারপর সেই মেয়েকেই তুমি বেশি দেখবে। তুমি এখনই এইটা করো, নাহলে সামনে খুব বিপদ তোমার। ঠিক আছে বড় ভাবি, তোমার কথাটা আমি মাথায় রাখলাম। আমি এখন যাই, মেয়ের জামাইরা দেখি যাইয়া খাইছে নাকি। আমি রান্না বাড়া শেষ করে তোমাকে দেখতে চলে আসছিলাম। আমি যাই নীলুর মা, তুমি যাইও এক গুণান আমাদের বাড়িতে। হাই গো আল্লাহ, কি পুরা কপাল আমাদের। বড় ভাবিরও একটা ছেলে নেই, আমারও একটা ছেলে নেই। তাও তো বড় ভাবি সুখ হয়েছে। ছেলে না থাকলেও কি হবে, তার দুই মেয়ে জামাই তাকে অনেক ভালোবাসে, কিন্তু আমার কি হবে? হায়রে, আমি শেষ কাটালে কোথায় যাব? না, এখনই আমাকে পরীক্ষা করতে হবে আমার কোন মেয়ে জামাই আমাকে বেশি ভালোবাসে। আরে ওইটা কে? রানা না, আমার মেয়ের জামাই। আমি এখনই পানিতে লাফ দিব। পড়লে মনে, আরে আরে, এটা কে পানিতে ডুবে যাচ্ছে? কে পানিতে কে ডুবে কোথায় যাচ্ছে? আছো? আসছি। আরে এটা কে বাঁচাও, পানিতে ডুবে যাচ্ছে? না, বাঁচাও, আমি এখনই তাকে আমি বাঁচাবো। পানিতে বাবা রানা, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছ। আমার যদি একটা ছেলে থাকতো তাহলেও মনে হয় এই কাজটা করতো। তুমি না আসলে সময় মতো আমি এতক্ষণে মরে যেতাম। শাশুড়ি আম্মা, শুধু শুধু মন খারাপ করবেন না। আপনার ছেলে নাই তো কি হয়েছে? আমি তো আপনার ছেলের মতো। আম্মা, একটা ছেলের ভালোবাসা তার মায়ের জন্য কি কম থাকে? আমার কাছেও তেমন আপনি। আপনারে আমি অনেক ভালোবাসি আম্মা। আপনার ছেলের মতো আপনি আমারে ভাবতে পারেন। বাবা রানা, তুমি বুঝি আমাকে অনেক ভালোবাসো? অনেক ভালোবাসো আমাকে? তুমি আমার ছেলের মতো বাবা। বাবা রানা, তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। কালকে তোমাকে মার্কেটে নিয়ে যাব, আরেকটা বাইক কিনে দিব, তুমি যাতে তোমার অফিসে যেতে পারো। আরেকটা কথা বাবা, আমি যে পানিতে পড়ে গেছিলাম এই কথাটা কাউকে বলো না, তাহলে সবাই চিন্তা করবে। ঠিক আছে আম্মা, আপনি যেটা ভালো মনে করেন। তবে চলেন এবার বাড়িতে যাই, সবাই হয়তো চিন্তা করতেছে। ফিশারির পাড়ে কে বসে আছে? রমিজ না? যাই হোক, আমি এক মেয়ের জামাইকে পরীক্ষা করে নিয়েছি। আজকে রমিজের পালা, দেখি রমিজ আমাকে কেমন ভালোবাসে। বাঁচাও, বাঁচাও। আরে এটা গেলা পানির মধ্যে লাফ মারলো, জায়গা দিয়েছে। ওরে, এটা তো আমার হৌরি। ওরে বুড়ি রে বুড়ি, মর তুই বুড়ি মর। তুই আমারে অনেক সাতাইছস। দুলাভাই আইতে না আইতে কইছস আমি কোনো কাজ কাম করি না, সারাদিন টোটো করিয়া বলে ঘুরিয়া বেড়াই। আমি ঘুরতাম না কি হতাম? তুই মর বুড়ি, তোর আমি বাঁচাইতাম না। তুই মরলে সবসময় সম্পত্তির মালিক হয়ে আমার হৌ তো বুড়া। হেরে খালি কোনো মতো খাডায় মাডায় রাখতো আমার কি। যাই আমি বাড়ির দিকে যাই। দুলা ভাই, আইনা ফোনটার কোন দিন কিনছুন? আইনা যে দিন বেড়াইতে নাইছুন, এই দিনও তো আফারে লই আটটি আটটি আইছুন। ওফো ভাইরা ভাই, আর কইন না যে।
শাশুড়ি আম্মা মরার আগের দিন আমার এই বাইকটা কিনে দিয়ে গেছে। আজকে শাশুড়ি আম্মা নাই, শুধু স্মৃতিটা রয়ে গেছে। অনেক কষ্ট হয় আফসোস, ভালো মানুষ ছিল। দেখছস নি কারবার, শালার বুড়ি মরিয়ে গেও আমারে ঠগায় তুই গেছে। হাই রে বুড়ি, রে বুড়ি, তুই তো মরলে, আমারেও একটা দেয়া যাইতে।